This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ২৬-এর ভোটে মতুয়া মন পেতে ব্যস্ত যুযুধান দুই পক্ষ তৃণমূল এবং বিজেপি। মুখ্যমন্ত্রীর সভার পর আজ মতুয়াগড়ে সেখানে পাল্টা সভা বিজেপির। আপনাদেরকে দেখাবো সরাসরি সেই ছবি দেখাবো এই মুহূর্তে, যেখানে শান্তনু ঠাকুর উপস্থিত রয়েছেন। পশ্চিমবঙ্গের সমস্ত মতুয়াদের একত্রিত করার জন্য এই ভুয়ো বার্তা দিয়ে যে তাদের বিভিন্ন রকম সমস্যা আগামী দিনে হতে চলেছে, বিশেষ করে স্যার নিয়ে আপনারা এই বিষয়ে কান দেবেন না। এই বিষয়ে একদমই কোনো কান দেওয়ার কোনো জায়গাই নেই, এই কারণে যে উনি ভোটের আগে এসে ভোট প্রচার করে গেছেন বিধায় আর কোনো প্রকল্প, কোনো কারুর প্রতি কোনো রকম কোনো শ্রদ্ধা, কোনো কিছুই জ্ঞাপন করেননি। উপরন্তু এখানে এসে আমার বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন, উনি এইটুকু বলেছেন যে আমি হয়তো বা ইউকেতে গেছি, কোনো এক আমার কোনো অর্থনৈতিক বিষয় আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ দিতে চাই, আপনার যত বিউরোক্রেটস আছে সেই বিউরোক্রেটসদের আপনার পিছনে লাগিয়ে দিন, এই সন্ধানে লাগিয়ে দিন যে কোন তসরূপ, কোন কিছু, কোন তথ্য গোপন করতে আমি ওখানে গেছি। আপনি কতগুলো ভাষণ দিয়ে গেলেন যে ভাষণের কোনো ভিত্তি নেই, যে ভাষণের কোনো মর্ম নেই। আপনি একটা জায়গা থেকে শুরু করলেন, একটা জায়গায় শেষ করলেন, কিন্তু এই ভাষণে মানুষ কিন্তু তার ভেতর থেকে ভালোভাবে নাইনি বিদায় আজকে। আর এই মুহূর্তে সরাসরি আরো একবার চলে যাবো ঠাকুরনগরে, যেখানে বক্তব্য রাখছেন শ্রমিক ভট্টাচার্য। আরেক দিকে মানুষ বললেন যে আমরা বিভাজনের মধ্যে দিয়ে শান্তিতে বাঁচতে চাই, আর কিছু ধর্মান্ধ মানুষ কলকাতার রাজপথে স্লোগান দিয়ে দিলেন, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। আমাদের ইচ্ছার বিরুদ্ধে দেশ ও মাতৃকার অঙ্গচ্ছেদ হয়ে গেল। 1947 সালের 15ই আগস্ট আমরা হেরে গেলাম ব্রিটিশ সাম্রাজ্যবাদী কূটনৈতিক চতুর শয়তানের কাছে। দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোতে চরম বিশৃঙ্খলা। ইন্ডিগো বিপর্যয়ে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ কেন্দ্রের। সমস্যার জেরে আজ 400-র বেশি উড়ান বাতিল। কলকাতা বিমানবন্দর থেকে আপাতত 40টিরও বেশি ফ্লাইট ক্যান্সেল। দিল্লি, মুম্বাই থেকে শতাধিক বিমান বাতিল। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও 72 ঘন্টা। ঠিক কী কারণে এমন গুরুতর পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখতে এবারে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ কেন্দ্রের। শুধু তাই নয়, এই বিষয়ে প্রয়োজনে শোকজ করা হবে ইন্ডিগোকে। কার ভুলে এই পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কথা মাথায় রেখেই এই তদন্তের নির্দেশ অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। এরপরেই তদন্তে 4 সদস্যের কমিটি গড়ল ডিজিসিএ। বিপর্যস্ত পরিষেবার কারণে ক্ষমাপ্রার্থী ইন্ডিগো। 10 থেকে 15ই ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক হবে পরিস্থিতি, সময় চেয়ে বার্তা ইন্ডিগোর সিইও। ভিডিও বার্তা দিয়ে এলবার্স জানান, সংস্থার কাজের পরিধি এবং জটিলতার কথা মাথায় রেখে আশা করছি আমরা 10 থেকে 15ই ডিসেম্বরের মধ্যে পুরোপুরি স্বাভাবিক পরিষেবা দিতে পারবো। 3 दिन से पूरा बोल रहा है, इधर से बोल रहा है कुछ। अभी कल तो बहुत अंदर लफड़ा हुआ था, अभी बोल रहा है कोई ये लोग बोल रहा है कैंसिल हो गया। मेरा इधर से आज था, उन लोग की टिकट दिया कल। इधर से था मेरा चेन्नई, इधर से चेन्नई था, चेन्नई से मुंबई। ये लोग बोल रहा है चेन्नई से जो फ्लाइट है वो कैंसिल हो गया 3 दिन से। क्या बता रहे हैं इंडिगो वाले? होगा, चालू होगा दिया भी, अभी कोई गारंटी नहीं है। एट द टाइम ऑफ ऑन बोर्डिंग दे आर सेइंग इट इज कैंसल्ड। तो मैं ट्रेन लेके अभी इधर पहुंची हूँ और अभी मेरे को पता चल रहा है कि ये कैंसिल हो गया है। तो ये थोड़ा हैवॉक क्रिएट तो हो गया है, बट एयरलाइन वाले क्या बता रहे हैं? उन्होंने बोला कि कोई ऑप्शंस भी अभी अल्टरनेटिव में, जैसे मुझे चाहिए था कि अगर आज आप नहीं कर रहे हो तो कल का फ्लाइट कुछ दे दो, तो वो बोल रहे हैं मंडे तक कोई भी फ्लाइट नहीं है, तो सीधे मंडे या ट्यूसडे का वो फ्लाइट ऑप्शन दे रहे हैं।